মালদা জেলার ৮ লক্ষাধিক ভোটারকে বিচারাধীন তালিকায় রেখে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করার চক্রান্তের অভিযোগ। আর এই অভিযোগ তুলে বৃহস্পতিবার মালদায় আন্দোলনে নামলেন বামেরা। সিপিআইএম, সিপিআই, আরএসপি সহ বিভিন্ন বামপন্থী দল মিলে অবস্থান বিক্ষোভ এবং ধর্ণা কর্মসূচি পালন করলেন জেলা শাসকের দপ্তরে। এই কর্মসূচিকে সামনে রেখে এদিন মালদা জেলা বামফ্রন্টের পক্ষ থেকে মালদা শহরের ফোয়ারা মোড় সংলগ্ন এলাকায় প্রতিবাদ সভা আয়োজন করা হয়। সভায় হাজির ছিলেন জেলা বামফ্রন্টের আহ্বায়ক কৌশিক মিশ্র, সিপিআইএম নেতা অম্বর মিত্র, সিপিআই নেতা বাবর সরকার, আরএসপি নেতা সর্বানন্দ পাণ্ডে সহ অন্যান্যরা। মালদা জেলার 8,28,000 যে মানুষকে বিচারাধীন প্রক্রিয়ার নামে কার্যত ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার ষড়যন্ত্র করেছে নির্বাচন কমিশন এবং তাকে বাস্তব রূপ দিতে সাহায্য করেছে তৃণমূল এবং বিজেপি। এবং এছাড়া একটা বিরাট অংশের ভোটার আছে যারা জীবিত অবস্থায় থাকলেও তাদেরকে ডিলিট বলে দেওয়া হয়েছে, ভোটার তালিকায় মৃত তারিখ ডিলিট বলে দেওয়া হয়েছে, বাদ দিয়ে দেওয়া হয়েছে। এই যে চেষ্টা, এই চেষ্টার বিরুদ্ধে, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা আজকে সমবেত হয়েছি। ডিএম এর কাছে আমরা এর জবাবদিহি চাইব, ডেপুটেশন দেব এবং এই সমস্ত ভোটারকে যুক্ত করেই ভোট করতে হবে। এদেরকে ভোটার তালিকার বাইরে রেখে ভোট করা যাবে না, এটাই আমাদের মূল দাবি। একই ইস্যুতে বৃহস্পতিবার মালদার কালিয়াচক ২ নম্বর ব্লকে জোরদার আন্দোলন করেন সিপিআইএম দলের নেতাকর্মীরা। তারা আন্দোলনের অঙ্গ হিসাবে মোথাবাড়ির রাজপথে প্রথমে প্রতিবাদ মিছিল করেন। মিছিলের পর মোথাবাড়ি চৌরঙ্গি মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। ভোটার তালিকা থেকে প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়া এবং বিচারাধীন তালিকায় রাখার প্রতিবাদে সোচ্চার হন। বিজেপি, তৃণমূল এবং নির্বাচন কমিশনকে একযোগে ধিক্কার জানান। এদিনের এই আন্দোলনে নেতৃত্ব দেন সিপিআইএম জেলা কমিটির সদস্য নইমুদ্দিন শেখ, সিপিআইএম এর কালিয়াচক ২ এরিয়া কমিটির সম্পাদক আসরাউল হক সহ অন্যান্যরা। কালিয়াচক ২-এ যে অ্যাডজুডিকেশন ৭৯,০০০ ভোটাধিকার রয়েছে, বিচারাধীন রয়েছে, আজকে ১২ তারিখ, অথচ সেইভাবে প্রোগ্রেস হয়নি। আমরা কালিয়াচক ২-এর ইয়ারওকে বলতে চাই যে কেন প্রোগ্রেস হয়নি, একটিও বৈধ ভোট যাতে বাদ না পড়ে, সেই জন্য আমরা মোথাবাড়ি চৌরঙ্গি পথ অবরোধ করেছিলাম। বিডিও খবর পেয়ে ফোন করেছেন যে ৫ জন জজ মিলে কাজ করছেন, আরও প্রয়োজন পড়লে তিনি আরও হ্যান্ডস লাগাবেন, জজ লাগাবেন বা তিনি জানাবেন যাতে কোনো একটিও বৈধ ভোট বাদ না পড়ে। তার জন্য আজকে আমাদের মোথাবাড়ি চৌরঙ্গিতে পথ অবরোধ ছিল। বিডিওর আশ্বাসে অনুরোধে আজকে আমরা অবরোধ তুললাম। অন্যদিকে বৃহস্পতিবার এসআইআর এর বিরুদ্ধে পথে নামলেন বামনগোলা ব্লক যুব তৃণমূল নেতৃত্ব। এসআইআর হয়রানি, এসআইআর এর নামে সাধারণ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্তের প্রতিবাদে বাইক মিছিল করলেন বামনগোলা ব্লকের ১২ মাইল থেকে শামসাবাদ পর্যন্ত। বাইক মিছিলে নেতৃত্ব দিয়ে কেন্দ্রের বিজেপি সরকার এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়ালেন বামনগোলা ব্লক তৃণমূল সভাপতি দ্বিজবর জয়ধর, ব্লক যুব তৃণমূল সভাপতি সুজয় সাহা, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পূর্ণিমা বারুই দাস সহ অন্যান্যরা। এসব দ্বারা যে সমস্ত মানুষ সাধারণ ভোটার বিভিন্নভাবে হয়রানি হচ্ছে এবং কিছুদিন আগে আমরা দেখলাম যে ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ করলো, সেখানে দেখা যাচ্ছে কিছু ডিলিট ভোটার এবং বিচারাধীন ভোটার। এরা কি করবে? এদের কি কাজ? তারা তো ভারতবাসী, তারা তো পশ্চিমবঙ্গবাসী। এদের ভোটে কিছুদিন আগে আমাদের এখানকার এমএলএ জিতেছেন, এখানকার এমএলএ জুয়েল মুর্মু জিতেছেন, কিছুদিন আগে এখানকার এমপি খগেন মুর্মু জিতেছেন, গোটা ভারতবর্ষ প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী জিতেছেন। তাহলে আজকে ওনারা তাহলে ডিলিট, মৃত ভোটার, আজকে ওনারা বিচারাধীন ভোটার, এ কোন অরাজকতা চলছে? সরকারি হাসপাতালে চিকিৎসার অভাবে রোগী মৃত্যুর অভিযোগ। আর এই অভিযোগকে ঘিরে মৃত রোগীর পরিবারের ক্ষোভ বিক্ষোভে উত্তেজনা ছড়ালো মালদার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে। জানা গেছে মৃত রোগীর নাম শেখ জিন্নাত, বয়স ৬২ বছর, বাড়ি হরিশ্চন্দ্রপুর থানা এলাকায়। এদিন তিনি হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে পরিবারের লোকজনেরা চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান।
কিন্তু হাসপাতালে চিকিৎসক না থাকার কারণে সময় মতো তার চিকিৎসা শুরু হয়নি এবং সেই কারণেই তার মৃত্যু হয় বলে অভিযোগ, যার প্রতিবাদে মৃতের পরিবারবর্গ ক্ষোভে ফেটে পড়েন, যার জেরে হাসপাতাল চত্বরে উত্তেজনা তৈরি হয়। পরে চাঁচল থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমার বাবার না হার্টের প্রবলেম ছিল, আর কালকে বলেছিল ফটো উঠিয়েছিলাম, তো আমার রেজাল্টে আমি পেয়েছিলাম এগুলা বলেছিল ডাক্তার। তো আমি ওই হরচন্দ্রপুর থেকে রিটার্ন করলো চাঁচলে আবার নিয়ে আসলাম। এবার চাঁচলে দেখছি এখানে নিচনি যখন 8:30টার সময় আসছি, এখানে কি একটাও ডাক্তার নাই, ঠিক আছে, কেউ নাই। আমি ওই যে কাগজপত্র যে লিখছে না নিচনের সাইডে, তো ওইখানে কি বলছে, আমি ওদেরকে বলছি কি তোরাই তো ডাক্তার দেখতে লাগছি, তো তোরাই একটু আমার বাবার কিছু কর, উপায় আমার বাবা একটু এমার্জেন্সি খুবই আছে। তো ওরা কি বলছে, আমি কি করব, আমি কিছু করতে পারবো না। একটা লোক আসলো, তারপরে ওই লোকটা আমাদের বললো কি না 3 মঞ্জিল না 2 মঞ্জিলে চলো, তারপরে ওইখানে নিয়ে চলো, এই সিট নম্বরে এইখানে ওই লোকটাই দেখালো আমাদেরকে। এইখানে আসতে আসতে দাদা আমার বাবার খতম হয়ে গেল। ঘটনা প্রসঙ্গে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার ডাক্তার অমিত তালুকদারকে ধরা হলে তিনি বলেন, মৌখিক অভিযোগ পেয়েছেন, লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। না, আমি এইমাত্র ঘটনাটি ঘটলো, দুঃখজনক ঘটনা। আমি এই বিষয়টা অভিযোগ পেয়েছি, মানে আত্মীয় স্বজন যারা ছিল মৃত ব্যক্তির, তারা, আমি ওয়ার্ডে গেছিলাম, তারা আমার কাছে অভিযোগ করেছে, লিখিত এখনও দেয়নি, তবে অভিযোগ আমরা খতিয়ে দেখছি। আমরা সিএমওইচ স্যারকেও জানিয়েছি, জেলাতেও জানিয়েছি, আমরা বিষয়টিকে খতিয়ে দেখি।